ব্লগ ডায়েরিজ থেকে আমি কেয়া ব্যানার্জি। 4th মে আমার চির আকাঙ্ক্ষিত একটি জায়গা বড়মা, নৈহাটির বড়মা, যার উদ্দেশ্যে এই মুহূর্তে আমি ওলাতে বসে রয়েছি। আমি যাচ্ছি শিয়ালদার উদ্দেশ্যে। গঙ্গাসাগর এক্সপ্রেসের এসির টিকিট কাটা রয়েছে। ঠিক 5:45-এ ট্রেন ছিল, আর 1 ঘন্টাও লাগে না যেতে। আমরা 6:30টার মধ্যেই নেমে যাই এবং এটি হচ্ছে নৈহাটি জংশন, যেখানে আমি নামলাম। তো বড়মার কাছের যাত্রাটা চলো দেখা যাক। এটা হচ্ছে আমাদের কোচটা, এটা আমাদের হোটেল। দর্শন করার আগেই মায়ের মন্দির যদিও বন্ধ ছিল, আমরা প্রসাদ পাই। একবার নয়, দুবার আমরা মায়ের প্রসাদ পাই। তারপর মায়ের মন্দিরের সামনে থেকে আমরা যাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন নৈহাটি ফেরিঘাট। নৈহাটি ফেরিঘাটে যাই এবং ওখান থেকে লঞ্চ ধরে ওপারে যাই চুঁচুড়া। তারপর হোটেলের দরজা তো 3:30-4টে খোলে না, কিন্তু 3:30-এর মধ্যে স্নান টান সারা হয়ে গেছে। সারা রাত ধরে আমরা গল্প করি এবং করে 3:30-এর সময় স্নান টান সব কমপ্লিট করে দেখুন আমি বসে আছি। তারপর আমরা ওখানে এত গরম ছিল যে এসি রুম নিয়েছিলাম এবং তারপরে আমরা ঠিক 4টের মধ্যে চা খেয়ে বেরিয়ে পড়ি। 4:10-এ আমি মন্দিরে মায়ের দরজায় বসে পড়ি। তারপরে দরজা ধরে বসে থাকার সময় জানতে পারি যে কাল অন্নকূট, মানে 6 তারিখে অন্নকূট ছিল মায়ের। মা যে কোষ্ঠী পাথরের ওপর বসে আছেন সেইটার এই প্রথমবার অন্নকূট হচ্ছে। 3,500 কেজি চালের অন্নকূট হবে। তো মাকে সেদিন অসম্ভব সুন্দর করে স্নান করিয়ে নতুন বেশে সাজানো হচ্ছে, গয়না পরানো হচ্ছে। তো তারা আমাদের জানিয়ে দেয় যে প্রায় বেলার দিকে 200 লোকের লাইন ছিল, কিন্তু তারা একটাই কথা বলে যে 11টার আগে খুলবে না। তখন 4:10 থেকে আমরা ওখানে বসা। কিন্তু আমার বিশ্বাস ছিল যে মায়ের দর্শন করে ঠিক 9টার মধ্যে আমরা বেরিয়ে আসতে পারবো। ঠিক 9টার আগে আমরা মন্দিরে জায়গা পাই এবং মায়ের দর্শন করি এবং এই নীল শাড়িটা দিয়ে মাকে আমি পুজো দিই। নীল বেনারসি শাড়িটা মায়ের অনেক দিন ধরে কেনা ছিল, তার সাথে মার পুজোটা দেওয়া হয়। এবং সব থেকে আনন্দের যে ওই সময় কোনো দোকান ওই দিন খোলেনি তখনও অবধি, যার জন্য মাকে স্নান করানোর পর আমাদের কাছ থেকে মালা চেয়ে নিয়ে যাওয়া হয়, গিয়ে মায়ের গলায় পরানো হয়। এবং সব থেকে আনন্দের এই লাইনের সব থেকে ফার্স্ট জন আমিই ছিলাম। সত্যি বড়মা, জয় মা বড়মা, ধর্ম যার যার, বড়মা সবার।